হ্যালো, আসসালামু আলাইকুম। ডিএমএসএ ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, পার্ট 2। তো আজকে আমরা দেখব যে এসইও কত ধরনের হয়। এসইও মূলত হচ্ছিল দুই ধরনের, টু টাইপস অফ এসইও, অর্গানিক এসইও এবং পেইড এসইও। অর্গানিক এসইও মানে হচ্ছিল ফ্রি এসইও, যেটা হচ্ছিল একজন অপটিমাইজার একটা ওয়েবসাইটকে এসইও করে গুগলের যেই কন্ডিশনগুলো থাকে বা সার্চ ইঞ্জিনের যেই কন্ডিশনগুলো থাকে সেগুলো ফুলফিল করলে তখন গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন টপে রাখে। যখন ভিজিটররা কোনো কিছু লিখে সার্চ দেয় অটোমেটিক্যালি তখন তার ওয়েবসাইটটা প্রথমে থাকে। আর পেইড এসইওটা মূলত হচ্ছে হইলো যে গুগলকে টাকা দিয়ে টপে রাখা যায়, সেটা হচ্ছিল পেইড এসইও। আর অর্গানিক এসইও হচ্ছে হইলো আবার দুই ধরনের, একটা হচ্ছিল অন পেজ এসইও আর একটা হচ্ছিল অফ পেজ এসইও। অন পেজ এসইওটা হচ্ছে হইলো যে ইনসাইড অফ ওয়েবসাইট, ইনসাইড অফ ওয়েবসাইট, ইনসাইড অফ ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে যেই কাজগুলো করা হয়। ওয়েবসাইটের ভিতরে কি কাজগুলো করা হয় সেটা আমি একটু পরে ডিসকাস করব ডিটেলস আরও। মানে ওয়েবসাইটের ভিতরে যেই কাজগুলো করা হয় সেগুলো হচ্ছিল অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছিল আউটসাইড অফ দ্য ওয়েবসাইট, আউটসাইড অফ দ্য ওয়েবসাইট। মানে হচ্ছে হলো ওয়েব পেজের বাইরে যেসব কাজগুলো করা হয় সেটা হচ্ছে হলো কি, সেটা হচ্ছে হলো অফ পেজ এসইও। একটা ওয়েবসাইটকে টপে রাখার জন্য অন পেজ এসইওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি অন পেজ এসইওটা খুব ভালোভাবে করা হয় তাহলে একটা ওয়েবসাইট টপে আসতে বাধ্য, ইনশাল্লাহ আল্লাহর রহমতে, যদি সকল কন্ডিশন সুন্দরভাবে ফুলফিল করা হয়। দেন যদি কোনো ওয়েবসাইট বা কোনো আর্টিকেল যদি টপে না আসে, দেন ওই আর্টিকেল বা ওই ওয়েবসাইটকে অফ পেজ এসইও করতে হয়। করলে আস্তে আস্তে ভিজিটর ইনক্রিজ হয়, ভিজিটর ইনক্রিজ হইতে 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 এক সময় টপে চলে আসে। তো এখন আমি ডিসকাস করব, প্র্যাকটিক্যালি দেখাবো যে অন পেজ এসইওতে ওয়েবসাইটের ভিতরে কি কি কাজ করতে হয় সেই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তার জন্য ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ দিচ্ছি হোয়াট ইজ এসইও। এসইওটা কি সেটা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে যে ওয়েবসাইটগুলো আসছে দেখেন, এই যে বিজ্ঞাপন লেখা, এটা হচ্ছিল পেইড এসইও। এই যে এসইওর যে দুইটা ক্লাসিফিকেশন তার মধ্যে এটা হচ্ছিল কি পেইড এসইও। এখানে বাংলাতে লেখা আছে বিজ্ঞাপন, এটা ইংলিশেও থাকতে পারে। এই যে বিজ্ঞাপন বিজ্ঞাপন, এই চারটা ওয়েবসাইট হচ্ছিল মূলত গুগলকে টাকা দিছে, টাকা দেওয়ার পরে দেন হচ্ছিল এই চারটা ওয়েবসাইটকে টপে আনছে। তারপরে এগুলো সেটি হচ্ছে হইল অর্গানিক এসইও, যেটা হচ্ছে হইলো এই যে অর্গানিক এসইও। হুম, এই অর্গানিক এসইওর কারণে এই ওয়েবসাইটের ভিতরে অর্গানিক এসইও করা হয়েছে, দ্যাটস ওয়াই এই ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্কে রাখছে, প্রথম পজিশনে রাখছে। ওকে, তো আমরা এই ওয়েবসাইটে ঢুকি, দেখি প্রাইমারি স্টেজে দেখি যে কি কি এসইও কাজগুলো করছে, গুগলের যে কন্ডিশনগুলো আছে তার মধ্যে কি কি করছে। যেমন এই যে হোয়াট ইজ এসইও, এটাকে একটু বোল্ড করছে এবং বড় করছে। গুগল বলতেছে যে তোমাদের যে হেডলাইনটা থাকবে সেটাকে বোল্ড করবা এবং বড় করবা। বড় করলে দেন হচ্ছিল আমি টপে রাখবো। তারপরে এখানে লেখার মধ্যে এই যে আরেকটা বোল্ড করছে, এখানে আরেকটা যে প্যারা আছে সেটাতে বোল্ড করছে। দেন হচ্ছে হইলো এখানে একটা ইমেজ দিছে, এই ইমেজের অ্যাগেনস্টে অল্টার ট্যাগ ইউজ করছে। এগুলো হচ্ছিল মূলত এসইওর কাজ। তারপর হচ্ছে হইলো এই যে আরেকটা প্যারা প্যারা আছে, এখানে বোল্ড করছে এবং বড় করছে, এটাও মূলত এসইওর কাজ। ওকে, তারপর হচ্ছিল এখানে যখন কার্সরটা নিয়ে যাচ্ছে দেখেন হাতের মতো হয়ে যাচ্ছে, এখন হচ্ছিল পয়েন্টারটা এরকম, আর যখন এখানে নিয়ে যাচ্ছে হাতের মতো হয়ে যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছিল এখানে একটা লিংক আছে, এটার নিচে একটা লিংক আছে হাতের বাম পাশে, আপনারা খেয়াল করবেন হাতের বাম পাশে। আচ্ছা, আমি আবার যাচ্ছি, এই যে লিংকটাতে, কোথায় লিংক, যে এখানে যদি আমি নিয়ে যাচ্ছি, এখানে হাতের বাম পাশে একটা লিংক আছে দেখেন, mos.com স্ল্যাশ হাতের বাম পাশে একবারে নিচে, কর্নারে লার্ন, তারপর হচ্ছে স্ল্যাশ এসইও স্ল্যাশ টাইটেল ট্যাগ। দ্যাট মিনস হচ্ছে হইলো
যখনই আমি কার্সরটা নিয়ে যাচ্ছি হাত হয়ে যাওয়ার কারণ হচ্ছিল এই লেখাটার অ্যাগেনস্টে একটা লিঙ্ক তৈরি করছে। সেই লিঙ্কটা হচ্ছিল ইনবাউন্ড লিঙ্ক। কারণটা হচ্ছিল এই ওয়েবসাইটের নাম কি মজ.কম। ওকে, এই ওয়েবসাইটের নাম মজ.কম। যখন এইখানে আমি নিয়ে যাচ্ছি তখনও মজ.কম হাতের বাম পাশের নিচে একবারে কর্নারে দেখেন মজ.কম-এর আরেকটা আর্টিকেল। দ্যাট মিনস হচ্ছিল এটা হচ্ছিল ইনবাউন্ড লিঙ্ক। মেটা ডেসক্রিপশনে এখানে নিলেও দেখা যাচ্ছে হচ্ছিল মজ.কম, মানে ওই ওয়েবসাইটেরই আরেকটা আর্টিকেলের লিঙ্ক। ওকে, এগুলো হচ্ছিল ইনবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্কটা মূলত হচ্ছিল সেম ওয়েবসাইটেরই একটা আর্টিকেল থেকে আরেকটা আর্টিকেলের লিঙ্ক আপ করানোটা, এটা হচ্ছিল ইনবাউন্ড লিঙ্ক। আর আউটবাউন্ড লিঙ্ক হচ্ছিল এই ওয়েবসাইটের একটা আর্টিকেল থেকে অন্য আরেকটা ওয়েবসাইটের সেম ধরনের একটা আর্টিকেলের যখন লিঙ্ক আপ করা হয় তখনই ওটা আউটবাউন্ড লিঙ্ক হয়। ওকে, এটা হচ্ছে হলো মজেরই আরেকটা আর্টিকেল, এখানেও লিঙ্ক আছে নিচে। তো এগুলো হচ্ছে হলো গুগল বলতেছে তোমার ওয়েবসাইটে যে আর্টিকেলগুলো আছে সেগুলোর মধ্যে ইনবাউন্ড লিঙ্ক আউটবাউন্ড লিঙ্ক তৈরি করতে হবে। ঠিক আছে, এইসব কাজগুলো মূলত করলেই মূলত এসইও হয়ে যায়। হুম, ব্যাপারটা হচ্ছিল মনে করেন আপনি বাংলাদেশে একটা বিজনেস রান করবেন, তো বাংলাদেশ যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের সকল রুলস আপনার যদি পালন করেন তাইলে আপনি বিজনেসটা করতে পারবেন। তারপরে ওইটার উপর র্যাঙ্কিং করলে দেখা যাচ্ছে আপনার 1, 2 নম্বর, 3 নম্বর বা 10 নম্বর এরকম র্যাঙ্কিং যখন গভর্নমেন্ট করে আপনার প্রতিষ্ঠান চলে আসতে পারে, কিন্তু গভর্নমেন্টের রুলস মেনে চলতে হবে। মেনে চললে দেন গভর্নমেন্ট আপনাকে র্যাঙ্কিং প্রদর্শন করতে পারে। ঠিক তেমনি এখানেও ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে গুগলের রুলস যদি আপনি ফলো করেন, রুলসগুলো যদি ফলো করেন, তাহলে হচ্ছে হলো আপনার ওয়েবসাইটটা টপে আসতে বাধ্য। তো এটা হচ্ছে হলো মূলত এই যে এই কাজগুলো ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, তারপরে বোল্ড করা, হ্যাঁ, তারপরে হচ্ছে হলো ইমেজ অল্টার ট্যাগ ইউজ করা, মেটা ডেসক্রিপশন ইউজ করা, এগুলো ডিটেলস স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আমি যাব। কিন্তু এই কাজগুলি হচ্ছিল মূলত অন পেজ কাজ, এগুলো হচ্ছিল ওয়েবসাইটের ভিতরে করতে হয়। আর ওয়েবসাইটের বাহিরে যে কাজগুলো করতে হয় যেমন আউটসাইড অফ দ্য ওয়েবসাইট, যেমন আমরা ফেসবুকে কোনো এই ওয়েবসাইটেরই কোনো একটা আর্টিকেলকে সাপোজ এই লিঙ্কটাকে কপি করে ফেসবুকের মধ্যে দিলাম যে ইফ ইউ ওয়ান্ট টু নো হোয়াট ইজ এসইও ইউ ক্যান ভিজিট দিস লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে ফেসবুকে দিয়ে দিলাম বা বিভিন্ন ডাইরেক্টরিতে দিয়ে দিলাম, বিভিন্ন ফোরামে দিলাম, বিভিন্ন জায়গায় আমরা ছড়াই দিলাম, তখন সেটা হয়ে যায় অফ পেজ এসইও। যেমন আপনার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের মধ্যে আপনার ভিতরের যে ডেকোরেশনটা, ভিতরে মনে করেন চেয়ার টেবিল, আপনি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ওপেন করবেন, দেন সেইখানে আপনার চেয়ার টেবিল, তারপর হচ্ছিল কম্পিউটার আগডম বাগডম যেগুলি ভিতরে আপনার ডেকোরেশনগুলো, সেটাই হচ্ছিল মূলত অন পেজ এসইও। আর আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আপনি যদি বাহিরে পোস্টার লাগান, তারপর হচ্ছিল বাহিরে আপনি টিভিতে অ্যাডভার্টাইজ করেন, বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট করেন, সেগুলো হচ্ছিল মূলত অফ পেজ এসইও। যেমন পোস্টার লাগানোর পরে আপনার কি হচ্ছে, পোস্টারের মধ্যে যে নাম্বারটা থাকতেছে সেই নাম্বারে কল করে আপনার সাথে লিঙ্ক আপ হচ্ছে, এইভাবে লিঙ্ক আপটা হয়। আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এই যে যে আপনার এই লিঙ্কটা যখন আমি ফেসবুকে পোস্ট করব, পোস্ট করার পরে দেন হচ্ছিল এই লিঙ্ক ধরে কেউ যদি আসে তখন একটা ভিজিটর পাচ্ছে। তার মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে অফ পেজটা সেটা হচ্ছিল আপনার টুইটারের মাধ্যমে করা যায়, আপনার ডাইরেক্টরির মাধ্যমে, ব্লগ পোস্টিংয়ের মাধ্যমে, ওয়েব টু এগুলোর মাধ্যমে করা যায়। সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো অফ পেজ এসইওর ক্ষেত্রে, তখন আমরা দেখাবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাব। তো যাই হোক, আজকে ক্লাসে আমরা দেখলাম যে এসইও কত ধরনের। এসইও মূলত হচ্ছিল দুই ধরনের, একটা হচ্ছিল অন পেজ অর্গানিক এসইও আর একটা হচ্ছিল পেইড এসইও। অর্গানিক এসইও দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছিল অফ পেজ এসইও আর একটা হচ্ছিল অন পেজ এসইও আর একটা হচ্ছিল কি অফ পেজ এসইও। তো এই জিনিসগুলি অন পেজ এসইওটা কি ইনসাইড অফ দ্য ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে যেই কাজ করা হয়, আর অফ পেজ এসইওটা কি আউটসাইড অফ দ্য ওয়েবসাইট, এই আর কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।